বছরের পর বছর সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন বাজার। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এসব অবৈধ স্থাপনায় যেমন বাড়ছে জনভোগান্তি, তেমনই তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। এরই অংশ হিসেবে কুমিল্লায় অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সড়ক বিভাগ। এই মুহূর্তে সেই খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। মারুফ, বারবার তো বিভিন্ন উচ্ছেদ অভিযান চালানো হয়, তেমন কার্যকর হয় না। এবারের উচ্ছেদ অভিযানটা কতটুকু কার্যকর হবে বলে আপনার মনে হচ্ছে? আর সেখানে কতগুলো দোকান উচ্ছেদ করা হচ্ছে, কত টাকা জরিমানা করা হয়েছে, আর এই উচ্ছেদ অভিযানের ফলে জনভোগান্তি কতটা কমবে বা দুর্ঘটনার সম্ভাবনা কমবে, সবকিছু মিলিয়ে বিস্তারিত জানাবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার এই নিমসার বাজার সহ একাধিক বাজার রয়েছে, যে বাজারগুলি মূলত মহাসড়ক লাগোয়া এবং মহাসড়কের কোল ঘেঁষা হওয়াতে সড়ক ও জনপথের জায়গা দখল করে এই বাজারগুলি গড়ে উঠছে, যে কারণে দীর্ঘদিন ধরে যানজট, ভোগান্তি, এই দুর্ঘটনাও ঘটে থাকে। আজকে যে নিমসার বাজারে যে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায়, এই উচ্ছেদ অভিযান কিন্তু গত কয়েকদিন আগে অর্থাৎ গত কয়েক মাস আগে পরিচালিত হয়েছিল। আবার সেই একই জায়গায় সড়ক ও জনপথের জায়গা দখল করে আবার সেই অবৈধ স্থাপনাগুলি গড়ে উঠেছে। এবং আমরা যেটি জেনেছি এই এলাকায় এসে, যে গত কয়েকদিন পর পর এই যে উচ্ছেদ অভিযানগুলি পরিচালিত হয় এবং তারপর কিন্তু আবার সেই সড়ক ও জনপথের এই জায়গাগুলিতে আবার কিন্তু পরিবহন কিন্তু এই স্থাপনা কিন্তু তৈরি হয়। এই স্থাপনাগুলি তৈরি করে মূলত স্থানীয় প্রভাবশালী যারা, তারা এই এলাকাগুলিতে বড় ধরনের আর্থিক লেনদেন করে থাকে। তো আমরা যেটি জেনেছি এলাকায় এসে, যেভাবে উচ্ছেদ কার্যক্রম চলছে, গত কয়েকদিন আগেও একইভাবে উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। তবে এই কার্যক্রমের স্থায়িত্ব আসলে কতদিন এই উচ্ছেদ কার্যক্রম চলে এবং সেই কার্যক্রম আসলে কতটুকু স্থায়ী হয়, মানুষের কতটুকু উপকার হয়, সেটি দেখার বিষয় হচ্ছে। আর কত কয়েকদিন চলে গেলেই তারপর বোঝা যাবে আসলে কত দ্রুত বা কত সময় পর আবার সেই জায়গাগুলি দখল হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা কিন্তু তাই বলছিলেন, যে কিছুদিন পর এই জায়গাগুলি দখলমুক্ত করা হয়, আবার কিন্তু দখল হয়ে যায়। এর একটি বড় কারণ তারা বলছিলেন যে স্থানীয় যারা প্রভাবশালী, তারা বিভিন্ন রাজনৈতিকভাবে, সামাজিকভাবে প্রভাবশালী হওয়াতে তারা কিন্তু এই জায়গাগুলি দখল করে স্থাপনাগুলি তৈরি করেন। তবে সড়ক ও জনপথের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে এই যে জায়গাগুলি দখল হয়, তারা প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে এই জায়গাগুলি যেন দখলমুক্ত রাখা হয় এবং জনভোগান্তি যেন না হয়, সেই ব্যবস্থাটা তারা করবেন। কিন্তু কুমিল্লা নিমসার বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উচ্ছেদ অভিযান কার্যকর হোক এবং জনভোগান্তি কমুক, এটাই আমাদের প্রত্যাশা। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।